হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের একটা নতুন ক্রাফট শেখাবো পেপার কাপ দিয়ে। পেপার কাপ দিয়ে আগে করা আমার এই পাপেট ডলগুলো তোমাদের মনে আছে নিশ্চয়ই। আজ আমি তোমাদের দুটো রিস্ট ব্যান্ড বানানো শেখাবো। চলো শুরু করা যাক। প্রথমেই নিয়ে নেব একটা ছোট পেপার কাপ। ছোট বা বড় যেমন সাইজে খুশি তোমরা নিতে পারো, এবং তার যে কোনো একটা সাইডে এরকম প্যারালালি মার্কিং করে নেব, আর ঠিক তার অপোজিট সাইডেও আবার মার্কিং করে নেব এইভাবে। এবারে মার্কিং করা এরিয়াটা কেটে নেব সিজার দিয়ে এরকম লম্বালম্বি ভাবে, আর অপোজিট সাইডে যেদিকে মার্কিং করা ছিল সেখানেও একইভাবে কাটিং করে নেব। কাটিং করা পোর্শনটা তলার যে শক্ত বেস থাকে তার সাথে প্যারালালি এইরকমভাবে লম্বালম্বি বের করে নেব, আর এক্সট্রা বডি পার্টটাকে কাট করে আলাদা করে দেব। এবারে দেখো আমরা একটা ঘড়ি বা ব্যান্ডের মতো শেপ পেয়ে গেলাম, ঠিক এই রকম। এই ব্যান্ডের শেপটা তোমরা সরু, মোটা বা ট্রায়াঙ্গুলার শেপ যে কোনো রকম কাটতে পারো। আমি এবার আমার ট্রাই কালার রিসলেটটা বানানো শুরু করছি। যেহেতু আমার কাপটা একটু ডিজাইন ছিল, সেই জন্য আমাকে বেস কালার হিসেবে সাদা রং প্রথমে করে নিতে হয়েছে। তলার যে বেসটা সেটা সবসময় হোয়াইটই হয়, সেই জন্য তোমরা যে কোনো কালার দিয়ে এটাকে পতাকার রং বা ট্রাই কালার করে নিতে পারো। এখানে আমি স্কেচ পেন ব্যবহার করেছি, তোমরা ক্রেয়নও ব্যবহার করতে পারো। এবার আসছে ফ্ল্যাগের মিডিলের সার্কেল ড্র করার পালা। নেক্সট আমরা ব্যান্ডেও ট্রাই কালার করব। আমার যেহেতু এখানে কালার করতে হয়েছিল হোয়াইট দিয়ে, সেই জন্য আমি আবার অ্যাক্রিলিক কালার ব্যবহার করে ব্যান্ডে ট্রাই কালার করে নিয়েছি। এই হলো আমাদের ট্রাই কালার ব্যান্ড বা রিসলেটের লুক। বাচ্চাদের হাতের জন্য এটা খুব সহজেই আটকে দেওয়া যায়, কিন্তু যদি বড়দের হাতে আটকাতে হয় তার জন্য আমি জাম্পরিংয়ের সাথে একটা হোয়াইট থ্রেড অ্যাটাচ করেছি। চলো নেক্সট প্রজেক্ট রাখি বানানো যাক। রাখি বানানোর জন্য এরকম সরু ধরনের একটা লেস, যেটা আমার কাছে অলরেডি ছিল, সেইটা নিয়ে আমি তলার বেসের সাইডে যে একটু হালকা উঁচু পোর্শনটা আছে সেখানে গ্লু দিয়ে বসিয়ে নিয়েছি। এরপরে ব্যান্ডে ডিজাইন করার জন্য আমি এক ধরনের মোটা লেস আর সাইডে ওই সেম সরু লেসটা গ্লু দিয়ে বসিয়ে নিয়েছি। তোমরা চাইলে নিজের ইচ্ছে মতো যেভাবে খুশি ডেকোরেট করতে পারো। এরপরে রাখির বেস মানে সেন্টারটাকে ডেকোরেট করার জন্য আমি একটা বেস কালার করে নিয়েছি, এবং আমার কাছে আগে থেকেই থাকা পুরানো রাখির কিছু বিডস দিয়ে একটু ডেকোরেট করে নিয়েছি। আমার রাখি অলমোস্ট রেডি। এবার সেন্টারে আমি এখানে নর্মাল বল পেন দিয়ে ভাই লিখেছি, তোমরা চাইলে নিজেদের ভাইয়ের নামও লিখে নিতে পারো। এবার আসছে রাখিতে থ্রেড বা ধাগা অ্যাটাচ করার পালা। এটা যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকো তাহলে তোমরা নর্মালি যে কোনো সুতো এইরকমভাবে সেফটি পিন দিয়ে ফুটো করে সুতো ঢুকিয়ে বেঁধে দিতে পারবে খুবই সহজে। কিন্তু আমি এটা একটু বড়দের হাতের জন্য বানিয়েছি, তাই আমাকে জাম্পরিং অ্যাটাচ করতে হয়েছে। আমি এখানে বড়দের হাতের মাপ অনুযায়ী বোথ এন্ডেই দুটো চারটে জাম্পরিং অ্যাটাচ করেছি, আর দিয়েছি এস হুক। এখানে তোমরা সিম্পলি এস হুক না পেলে এই ধরনের উল বা যে কোনো ধাগা দিয়েও এন্ডে অ্যাটাচ করে দিতে পারো। আর এইভাবেই শুধু পেপার কাপ দিয়ে আমি বানিয়ে নিলাম ট্রাই কালার ব্যান্ড আর রাখি। এবার তোমরা আমায় কমেন্টে জানাবে আজকের এই সুপার ইজি ক্রাফটগুলো তোমাদের কেমন লাগলো। খুব সহজে তৈরি হয়ে গেল রাখি আর ট্রাই কালার ব্যান্ড। কি তোমরা বানালে কিনা আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে চলি, টাটা।